আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকাল কিংবা বিকালের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তা আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। নাস্তাটা কিন্তু কোনো রকম তেল ছাড়াই তৈরি করেছি। খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে মিক্সি জারে নিয়ে নিচ্ছি সুজি 200 গ্রাম পরিমাণ, 100 গ্রাম পরিমাণ সিরা আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ টক দই, নিয়ে নিচ্ছে পানি 1 কাপ পরিমাণ। যেহেতু এখানে টক দই নিয়েছি সেই জন্য স্বাদের ব্যালেন্স ঠিক করার জন্য 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1/2 টেবিল চামচ লবণ। এখন এটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন একেবারে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার ঘন হয়নি। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে সুজির নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। চাইলে কিন্তু এই নাস্তাটা সকালের জলখাবার কিংবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখন ফাইনালি রেডি। তো চলে যাচ্ছি নাস্তা তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা আবার সাথে সাথে টিস্যু পেপারের সাহায্যে খুবই ভালো করে মুছে নিয়েছি, যেহেতু আজকের নাস্তা তেল ছাড়াই তৈরি করব। ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ প্যানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আজকের নাস্তাগুলো মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন এত অল্প সময়ে কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। নাস্তাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো দেখুন এর ব্যাক সাইডটাও কতটা সুন্দর কালারফুল হয়েছে। তবে এরকম উল্টে ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য উল্টে নিলাম। এখন কিন্তু নাস্তাটা পুরোপুরি রেডি। তো তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। নাস্তায় কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই। নাস্তাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চাইলে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে মাংস রান্না কিংবা ডাল রান্নার সাথে পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তবে সেক্ষেত্রে চিনি স্কিপ করবেন। আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।